আমরা এমন একটি ঘটনার সাক্ষী হতে চলেছি যা শুধু ক্রিকেটের ময়দানে নয় বরং কোটি কোটি মানুষের হৃদয়ে এক চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। আপনারা যদি ভারতীয় ক্রিকেট দলের এই অবিস্মরণীয় জয় এবং আমাদের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সেই অভাবনীয় মহানুভবতার সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি মাস্টারপিস হতে চলেছে। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর এই হাই ভোল্টেজ মঞ্চে আজ আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে যে মহারণ অনুষ্ঠিত হলো, তাতে টিম ইন্ডিয়া তাদের দাপট দেখিয়ে জয় তো ছিনিয়ে নিয়েছেই, কিন্তু আসল চমকপ্রদ ঘটনাটি ঘটেছে ঠিক ম্যাচের শেষে, যা দেখে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখ জলে ভিজে গেছে। আপনারা সাধারণত হার্দিক পান্ডিয়াকে মাঠের মধ্যে একজন অত্যন্ত আক্রমণাত্মক এবং তেজি খেলোয়াড় হিসেবেই দেখে অভ্যস্ত, কিন্তু আজ এই ম্যাচের পর হার্দিক পান্ডিয়া নেদারল্যান্ডসের তারকা অলরাউন্ডার বাজ ডি লিডের জন্য এমন একটি কাজ করে বসলেন যা সত্যিই প্রমাণ করে দেয় যে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আবেগ এবং পারস্পরিক শ্রদ্ধার এক অপূর্ব মিলনস্থল। আজ আমরা আপনাদের সেই জাদুকরী মুহূর্তের কথা বিস্তারিতভাবে জানাবো, যখন ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া নিজে হেঁটে গিয়ে বাজ ডি লিডকে বুকে জড়িয়ে ধরেন এবং নিজের গায়ে থাকা সই করা জার্সিটি তাকে উপহার হিসাবে তুলে দেন। শুধু তাই নয়, এরপর বাজ ডি লিড ভারতীয় দল এবং আমাদের সংস্কৃতি নিয়ে যে কথাগুলো বলেছেন তা শুনলে প্রত্যেকটি ভারতীয়র বুক গর্বে ফুলে উঠবে। তো চলুন আর একটুও সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই অত্যন্ত আবেগময় এবং গায়ে কাঁটা দেওয়া পর্বটি। আজ আহমেদাবাদের মাঠে যখন ভারতের দেওয়া বিশাল লক্ষ্যের বিরুদ্ধে নেদারল্যান্ডস ব্যাট করতে নামে, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন যে এটি একটি একতরফা ম্যাচ হতে চলেছে। ভারত শেষ পর্যন্ত ম্যাচটি 17 রানে জিতলেও নেদারল্যান্ডসের লড়াই করার মানসিকতা, বিশেষ করে তাদের তরুণ সেনাপতি বাজ ডি লিডের অদম্য সাহস ভারতীয় দলের প্রত্যেকটি খেলোয়াড়কে গভীরভাবে প্রভাবিত করেছে। ডি লিড বল হাতে যেমন ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন, ঠিক তেমনি ব্যাট হাতেও ভারতীয় বোলারদের আগুনে পেস এবং স্পিনের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন। তার এই হার না মানা মানসিকতা এবং ক্রিকেটের প্রতি তার এই তীব্র ভালোবাসা দেখে ম্যাচ শেষ হবার পর আমাদের হার্দিক পান্ডিয়া আর নিজেকে আটকে রাখতে পারেননি। যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন এবং সৌজন্য বিনিময় করছিলেন, তখন হঠাৎ করেই গোটা স্টেডিয়াম অবাক হয়ে দেখে যে হার্দিক পান্ডিয়া সোজা বাজ ডি লিডের দিকে এগিয়ে যাচ্ছেন। হার্দিক প্রথমে অত্যন্ত স্নেহের সাথে ডি লিডের পিঠ চাপড়ে দেন এবং তারপর তাকে পরম মমতায় আলিঙ্গন করেন। এরপর হার্দিক নিজের ম্যাচ পরা জার্সিটি খুলে তাতে নিজের অটোগ্রাফ দেন এবং অত্যন্ত সম্মানের সাথে সেই জার্সিটি ডি লিডের হাতে তুলে দেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন অলরাউন্ডারের কাছ থেকে এমন অপ্রত্যাশিত এবং বিশাল সম্মান পেয়ে বাজ ডি লিড নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। মাঝ মাঠেই তার দুই চোখ বেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়তে শুরু করে। এই দৃশ্য দেখে স্টেডিয়ামে উপস্থিত লাখো দর্শক এবং টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয় এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাজ ডি লিড যখন সংবাদ মাধ্যমের সামনে আসেন, তখন তার গলা ভারী হয়েছিল। তিনি কাঁপা কাঁপা গলায় অত্যন্ত আবেগের সাথে জানান যে ভারতের মতো একটি বিশ্বজয়ী এবং শক্তিশালী দলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলতে পারাটা তার মতো যে কোনো তরুণ খেলোয়াড়ের কাছে একটি স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। তারা শুধু হারার জন্য মাঠে নামেননি, বরং নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করতে এসেছিলেন। কিন্তু ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার ওই ছোট অথচ বিশাল অর্থবহ একটি পদক্ষেপ তাকে সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিয়েছে। ডি লিড গোটা বিশ্বের সামনে অকপটে স্বীকার করে নেন যে হার্দিক পান্ডিয়াই হলেন তার জীবনের সবচেয়ে বড় আদর্শ। তিনি ছোটবেলা থেকেই হার্দিকের খেলা টিভিতে দেখে বড় হয়েছেন এবং সবসময় স্বপ্ন দেখেছেন যে একদিন তিনি হার্দিকের মতোই একজন নির্ভীক এবং ম্যাচ উইনিং অলরাউন্ডার হয়ে উঠবেন। ডি লিডের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির ঝিলিক। তিনি আরও বলেন, যখন স্বয়ং হার্দিক ভাই নিজে থেকে তার কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরেন এবং নিজের ওই বিখ্যাত নীল রঙের জার্সিটি উপহার দেন, তখন তার মনে হয়েছিল যেন তার এতদিনের সমস্ত কঠোর পরিশ্রম, ঘাম এবং লড়াই আজ সার্থকতা পেয়েছে। হার্দিক শুধু তাকে জার্সি দেননি, বরং তার কাঁধে হাত রেখে বলেছেন যে তার খেলার ধরন অত্যন্ত আকর্ষণীয় এবং আগামী দিনে বিশ্বের একজন বড় তারকা হওয়ার সমস্ত গুণাবলী তার মধ্যে রয়েছে। একজন বিশ্বমানের সুপারস্টারের মুখ থেকে এমন খাঁটি প্রশংসা পাওয়াটা ডি লিডের কাছে বিশ্বকাপ জেতার চেয়েও অনেক বড় একটি প্রাপ্তি। তিনি ভারতের আতিথেয়তা এবং এখানকার মানুষের ক্রিকেটের প্রতি উন্মাদনা দেখে এতটাই মুগ্ধ যে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিশ্বের বড় দলগুলো অনেক সময় ছোট দলগুলোকে অবজ্ঞা করলেও ভারত তার সম্পূর্ণ ব্যতিক্রম। ভারতে খেলোয়াড়দের ভগবানের মতো সম্মান করা হয় এবং বিপক্ষ দলের ভালো খেলাকেও এখানে সমানভাবে কদর করা হয়। ডি লিড প্রতিজ্ঞা করেছেন যে তিনি এই সই করা জার্সিটি কোনোদিন গায়ে দেবেন না, বরং তার জীবনের শ্রেষ্ঠ সম্মান হিসাবে এটিকে নিজের বাড়িতে ফ্রেম করে সাজিয়ে রাখবেন। ভারত আজ শুধু একটি ক্রিকেট ম্যাচ জেতেনি, তারা পুরো নেদারল্যান্ডস দেশের মন জয় করে নিয়েছে। হার্দিকের এই আচরণ প্রমাণ করে যে শেষ পর্যন্ত ভ্রাতৃত্ববোধই হলো খেলার আসল জয়।
আপনাদের কি মনে হয় বন্ধুরা, হার্দিক পান্ডিয়া কি এখন সত্যি একজন পরিণত এবং মহান লিডার হয়ে উঠেছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। বন্ধুরা, প্রথম অংশের সেই আবেগঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এবার আমরা প্রবেশ করতে চলেছি আজকের ম্যাচের সেই সবচেয়ে রোমাঞ্চকর এবং ধ্বংসাত্মক অধ্যায়, যা দেখে আহমেদাবাদের মাঠে উপস্থিত লক্ষ লক্ষ দর্শকের রক্ত টকবক করে ফুটে উঠেছিল। আপনারা যদি রিঙ্কু সিংকে বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফিনিশার এবং একজন অবিশ্বাস্য প্রতিভা বলে মনে করে থাকেন, তবে আজকের এই ভিডিওটির এই অংশটি আপনাদের জন্য এক দারুণ উপহার হতে চলেছে। নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের শোনাবো রিঙ্কু সিংয়ের সেই ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবের গল্প, যেখানে তিনি শুধু নেদারল্যান্ডসের বোলারদের স্বপ্নই চুরমার করেননি, বরং তার মালা একটি গগনচুম্বী ছক্কায় বাউন্ডারির ধারে দাঁড়িয়ে থাকা একটি লাক্সারি স্পন্সর গাড়ির কাজ একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল। রিঙ্কুর সেই দানবীয় ছক্কা এবং সেই কাঁচ ভাঙার অবিশ্বাস্য মুহূর্তের পুরো বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া এই দুজনের মধ্যে ডেথ ওভারের আসল রাজাকে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। তো বন্ধুরা, চলুন ফিরে যাই সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে। টি-20 বিশ্বকাপ 2026-এর গ্রুপ এর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 36তম ম্যাচে যখন ভারত এবং নেদারল্যান্ডস মুখোমুখি হয়, তখন টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার এক সাহসী সিদ্ধান্ত নেন। দর্শকদের প্রত্যাশা ছিল 4 ছক্কার এক বিশাল বৃষ্টির, কিন্তু ভারতীয় দলের শুরুটা হয়েছিল অত্যন্ত হতাশার সাথে। ড্যাশিং ওপেনার অভিষেক শর্মা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান এবং ঈশান কিষানও মাত্র 18 রান করে আউট হয়ে যান। দলের স্কোরবোর্ডে তখন এক বিশাল চাপের ছায়া স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু এরপরই মাঠে শুরু হয় শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের সেই আসল ধ্বংসলীলা। অধিনায়ক সূর্যকুমার যাদব 34 রান এবং তিলক বর্মা 31 রানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ইনিংস খেলে দলের ভিত কিছুটা শক্ত করেন, কিন্তু আসল চাপটা পুরোপুরি দূর হয়ে যায় যখন শিবম দুবে ক্রিজে এসে মাত্র 31 বলের মুখোমুখি হয়ে 66 রানের একটি বিধ্বংসী এবং চোখ ধাঁধানো ইনিংস খেলেন। তার এই ইনিংসটি নেদারল্যান্ডসের বোলারদের আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, আসল ক্লাইম্যাক্স তো তখনও বাকি ছিল যখন ক্রিজে পা রাখলেন আমাদের সবার প্রিয় দ্য ফিনিশার রিঙ্কু সিং। তখন স্টেডিয়ামের উন্মাদনা যেন এক লহমায় কয়েক গুণ বেড়ে গেল। রিঙ্কু মাঠে এসেই প্রথম বল থেকে নিজের চেনা আক্রমণাত্মক রূপ ধারণ করেন। যে ভারতীয় দল একসময় 160 রানের গণ্ডি পার করবে কিনা তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল, সেই দল রিঙ্কু এবং হার্দিকের ব্যাটের জাদুতে দেখতে দেখতে 190 রানের বিশাল পাহাড়ের দিকে এগোতে শুরু করে। এই হাই ভোল্টেজ ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং গায়ে কাঁটা দেওয়া মুহূর্তটি আসে যখন ভারতীয় দলের ইনিংস তার শেষ পর্যায়ে অর্থাৎ 20তম ওভারে প্রবেশ করে। পুরো স্টেডিয়াম তখন শুধু রিঙ্কু রিঙ্কু গর্জনে ফেটে পড়ছে। নেদারল্যান্ডসের সবচেয়ে অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ফাস্ট বোলার লোগান ভ্যান বিক তার কাঁধে শেষ ওভারের এই বিশাল দায়িত্ব নিয়ে বোলিং প্রান্তে এসে দাঁড়ান। ভ্যান বিকের একমাত্র লক্ষ্য ছিল যে কোনোভাবেই যেন রিঙ্কু সিংকে হাত খোলার কোনো সুযোগ দেওয়া না হয়। তিনি জানতেন একটু ভুল হলেই বল সোজা গ্যালারিতে গিয়ে পড়বে। ওভারের প্রথম 3টি বলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পান দর্শকরা। ভ্যান বিক তার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বোলিং করছিলেন, কিন্তু যখনই ওভারের চতুর্থ বলটি অর্থাৎ 19.4 ওভারের বলটি তিনি ছুড়লেন, তখন যেন পুরো স্টেডিয়ামের সময় মুহূর্তের জন্য থমকে গেল। ভ্যান বিক একটি অত্যন্ত গতিশীল এবং নিখুঁত লেংথের বল করেছিলেন, যা সরাসরি স্টাম্পের লাইনে ধেয়ে আসছিল। কিন্তু এখানেই আমরা দেখতে পেলাম রিঙ্কু সিংয়ের সেই বিদ্যুৎ গতির রিফ্লেক্স এবং তার অবিশ্বাস্য টেকনিকের এক অপূর্ব মেলবন্ধন। রিঙ্কু চোখের পলক পড়ার আগেই তার সামনের পা পিচের বাইরে নিয়ে আসেন, বলের লাইন এবং লেংথ খুব নিখুঁতভাবে পড়ে নেন এবং নিজের ব্যাটের পুরো শক্তি দিয়ে মিড উইকেটের উপর দিয়ে এমন একটি দানবীয় এবং অবিশ্বাস্য ছক্কা হাঁকান, যা দেখে মাঠে উপস্থিত সমস্ত মানুষের নিঃশ্বাস যেন এক লহমায় আটকে যায়। বলটি তার ব্যাট থেকে বেরোনোর পর ঠিক যেন একটি রকেটের মতো তীব্র গতিতে রাতের অন্ধকার আকাশ এবং ফ্লাড লাইটের আলোর মধ্যে দিয়ে সীমালার দিকে উড়ে যায়। কিন্তু আসল চমক ছিল বলটির ল্যান্ডিং স্পটে। বলটি সোজা গিয়ে আঘাত করে বাউন্ডারি লাইনের বাইরে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখা টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ সেই দামি লাক্সারি স্পন্সর গাড়িটির ওপর। চোখের নিমেষে বলটি বজ্রপাতের মতো সেই গাড়িটির পিছনের কাঁচের ওপর গিয়ে আছড়ে পড়ে এবং এক বিকট শব্দ করে কাঁচটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়।
পুরো স্টেডিয়াম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় এবং পরের মুহূর্তেই এক অভাবনীয় উল্লাসে ফেটে পড়ে। রিঙ্কু সিংয়ের এই অতিমানবিক শক্তি এবং তার ফিনিশিংয়ের এই নিখুঁত দক্ষতা প্রমাণ করে দেয় যে কেন তাকে বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার বলা হয়। বন্ধুরা, আপনাদের মতে আধুনিক ক্রিকেটের সবথেকে বড় বিগ হিটার কে? এবং আমাদের এই নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলের আজকের এই রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের এমন আরও অজানা এবং উত্তেজনাপূর্ণ গল্পের